আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো কিছু কথা বলবো, শুনে যাবেন। আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার ব্লগটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রবাস থেকে বলতেছি, সোহাগ রানা। আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনের পেছনের অবদানটা শুধু ছাত্রছাত্রী ভাই বোনদের, ছাত্রছাত্রী ভাইরা রাত দিন পরিশ্রম করে দেশটা স্বাধীন করেছে। আর যারা দেশটা স্বাধীন করতে গিয়ে মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে। দেশটা স্বাধীন করতে গিয়ে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য আমরা প্রবাসীরা রক্ত পানি করা টাকা বাংলাদেশে বৈধ পথে পাঠিয়ে তা আবার দেশটা সচল করে গড়ে তুলুন। আর সকল প্রবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা যারা আপনারা রেমিটেন্স পাঠান নাই তারা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করুন। আর আমার স্টুডেন্ট ভাই বোনদের কথা বলতে বলতে তো শেষ হবে না, কারণ আপনারা দেখতেই পারতেছেন বাংলাদেশে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে, সব কাজই করতেছে স্টুডেন্ট ভাই বোনদেরা। তো তোমাদের আমরা দোয়া করি, তোমরা এগিয়ে যাও। আমার সকল স্টুডেন্ট ভাইরা তোমরা এগিয়ে যাও, আমরা আছি তোমাদের। তো আপনারা অনেক কথাই শুনলেন, তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনাদের ছোট ভাই ফ্রেন্ড হিসেবে। তো এখন কাজের কথায় আসি। তো আমরা দুজন আছি, আমি আর আমার সাথে দেখতেই পারতেছেন। তো আমরা কাজ করি সেফটির সাথে। তো সেফটির কি কাজ তা অবশ্যই আপনারা মোটামুটি সবাই জানেন। সেফটির কাজ হলো কোন জায়গায় কি কাজ করতেছে, কি কাজ করবে, এগুলার কাজ। আর কোন রাস্তা ক্লোজ হবে, কোন রাস্তা ওপেন হবে, কোন রাস্তা কত স্পিড গাড়ির, তো এইগুলা দেখা। আর এইগুলার সাইনবোর্ড লাগানো, যেমন আমরা আরো সাইনবোর্ড লাগাইতেছি, যেমন দেখেন এই যে KM-19 লেখা আছে এটাই। তো এটা আপনার আরো অনেকগুলা লাগাইছি, তো ওইগুলার ভিডিওর মাধ্যমে বলা হয় নাই। তো এখানে বলতেছি, মানে দুই সাইডে দুইটা লাগানো হয়, সেম 19-19 লাগাইতে হয়, কারণ 1 কিলোমিটার পর পর এই সাইনবোর্ডটা লাগানো হয়। তো মাঝে অনেকগুলা সাইনবোর্ড লাগাইছি, তো এখন এইগুলাও লাগাইতেছি, সামনে আরো লাগাবো। তো আপনারা ভিডিওর সাথেই থাকেন, দেখতে থাকেন। আর যারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা যারা আমার ব্লগটা লাইক করেন নাই তারা অতি তাড়াতাড়ি লাইক করে দেন। আর যারা শেয়ার করেন নাই তারা তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা যারা মরুভূমিতে কাজ করি তারা অবশ্যই জানি রোদ্রের পাওয়ার কিরকম তাপমাত্রা রোদ্রের। তো প্রচুর গরম, এই গরমের মাঝেও আমরা বাইরে কাজ করতেছি মরুভূমির মাঝে। তো আপনারা ভিডিওর মাঝে দেখতেই পারতেছেন যে কিরকম মরুভূমি। এই মরুভূমির মাঝে আমরা কাজ করি, শুধু সাইনবোর্ড লাগানো আর কিছু না। আর শিফটির সাথে শুধু ঘোরাঘুরি, যেমন গাড়িতে বসে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া, এইগুলা ঘোরাঘুরি করে সামনে যে সাইনবোর্ডটা পড়ে রয়েছে ওই সাইনবোর্ডটা ঠিক করে দেওয়া আমাদের এইটাই কাজ। আমরা দুজন আছি, আমরা দুজন এই কাজই করি, শিফটির সাথে শুধু সাহায্য করি। দেখতেই পারতেছেন আমার পিছনে চারোদিক দিয়ে শুধু মরুভূমি আর মরুভূমি। এই যে দেখতে পাচ্ছেন আর একটা সাইনবোর্ড লাগাইছি, দেখেন এই যে 20 কিলোমিটার লেখা আছে। তো 19 আগে একটা লাগাইছিলাম, এখন 20 কিলোমিটার এটা লাগাই। সাইনবোর্ড আরো অনেক আছে, কিন্তু এখন আর লাগানো হবে না, কারণ আমাদের টাইম এখনকার মতে শেষ। কারণ আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চের সময় হয়ে গেছে। তো পরবর্তীতে আবার লাগাবো। তো এখন ওই যে জায়গায় খানা খাইছি ওই জায়গায় যাবো। তো দেখতেই পারতেছেন গাড়িতে প্রচুর গরম, এসি চলতেছে তাও গরম, গরমে আর সহ্য হইতেছে না, মুখ টুক পুরা ঘেমে গেছে। রোদ্রের পাওয়ার এত, সামনের দিকে তাকানোই যাইতেছে না। রোদ্রের যে এত পাওয়ার তা বলা অসম্ভব, বাইরের দিকে তাকানো যায় না চশমা ছাড়া। তো আপনারা তো দেখতেই পারতেছেন, ক্যামেরায় ধরতেছে না, যে রাস্তা দেখা যাইব তাও যাইতেছে না, কারণ রোদ্রের তাপ অনেক, তার জন্য ক্যামেরায় ধরতেছে না। যারা যারা আমার ভিডিওর সাথে আছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ব্লগটি পাওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।